টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি খালি এটুকু বুঝি যে স্বপ্ন যদি একটু বড় হয় তাহলে সেটাকে ধারণ করে বাঁচাটা মাঝে মাঝে অপরাধ। বিয়ের আগেও এমন অনেক কিছু আছে যা দিয়ে তুমি চাইলেই উপরে আটকাইতে পারো। সেটা কিভাবে? কি পরিমাণ জমি আব্বার আছে বলেন তো? এই ভিটা ছাড়া তো তোমার বাবার তেমন কিছু নাই। এই যে মাসে মাসে তুমি তোমার বোনের কাছ থেকে 30,000 টাকা নিয়ে আসতে, একবারও কি আমাকে বলেছো? না, আমি ভাবতেছিলাম যে আম্মা আপনি যদি প্রতি মাসে খালাম্মা থেকে টাকা নিয়েই থাকেন তাহলে বেশি টাকার জন্য আমার হাজবেন্ডের এত প্রেশার দেওয়ার কি আছে? মা, তোমার হাজবেন্ড কিন্তু আমার ছেলে, তারপরে বলছি তোমার হাজবেন্ডকে আমরা কখনোই টাকার জন্য প্রেশারাইজ করি না, কখনো না। তুমি এখন যাও, আমরা একটু কথা বলছি, প্লিজ। আমি বললেই তো খারাপ হয়ে যাই, কিন্তু আম্মা যে এত বড় একটা কথা আপনার কাছ থেকে লুকাইছে, আপনি তো আম্মারে একবার প্রশ্নও করলেন না। বৌমা, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। তুমি যাও বৌমা, তোমার কাজ করো, যাও। না, ওর যাওয়ার দরকার নেই, আমিই যাই। তুমি বরং বসে বসে ওর কি কি কমপ্লেন আছে সেটি শোনো। আলাদা খালি লইতেছি, 24 বার হয়ে গেছে কেমন, এখনো পাই না কিছুই। মানে 28 বার মারার পর আমার 8 টাকা দেয় ফুইনির বাচ্চারা। তোরা তো আমার তো বড় ফুইনি, আরেকবারের নামে টিভি লইয়া এটা বেচা মেচা তোর মনটা চাইতেছে। তো টিভিটা লয়ে যেতি, এমনি করে টাকা নেওয়ার দরকার ছিল। 8 টাকা দেয় ফুইনির বাচ্চা, আবার ডাবল মারাইছে। কিনে ব্যালেন্স দিয়ে শেষ, আধা ঘন্টার মধ্যে 5,000 টাকা শেষ। রয়েল ভাই, আসসালামু আলাইকুম। রয়েল ভাই, ওই যে বউটা অসুস্থ হয়ে গেছে ভাই, এর লেগে কাঁদতেছি ভাই। আপনার কাছে কি 2,000 টাকা করবো ভাই? নাই, আপনি তো বড়। জি জি, আমার বোধ গেছে বলে 2,000 টাকাটা। আমি মোশাররফ হোসেন, একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের সন্তানদেরই মানুষ করতে পারিনি। তাই এরকম কষ্টের মুখোমুখি আমাকে হতে হচ্ছে। নিজের সন্তানদের সুখের জন্য, শান্তির জন্য সারা জীবন নিজেকে কর্মব্যস্ত রেখেছি। বিনিময়ে এমন দিন আমাকে দেখতে হচ্ছে
তবু সন্তানদের সুখের জন্য, শান্তির জন্য হয়তো আমাকে আরো কঠিন সত্যের মুখোমুখি হতে হবে, কষ্টের মুখোমুখি হতে হবে। তবু চাইব ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। হ্যালো ভাবি, তুমি এটা কি করলা কত? তোমারে আমি কি বলছি আর তুমি কি করলা? খালা আইসা চিল্লাচিল্লি করলো, টাকার কথা বইলা ফেললো এরকম কইরা। এখন কি হবে বিষয়টা? ভাবি, আমি তো জানতাম না যে আম্মা এইভাবে যে খালাকে কথা শোনাবে। আমি নিজেও তো অবাক হয়ে গেছি। এই কথা যদি অপুর কানে যায় তাহলে আগামী 5 বছরেও তোমাদের বিয়ে হবে না। আমি এখন কি করব? আমার না কিছুই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কি জানেন, আমি যদি এই দুনিয়া থেকে চলে যেতে পারতাম তাহলে শান্তি হতো। একটা কিছু মিষ্টি জিনিস বানায় নিয়ে আসো। বলবা যে আজকে যা যা হয়েছে এটা ওদের 2 বোনের ব্যাপার, এখানে তোমার কোনো দোষ নাই। তোমার নিজের কাছেও এই ব্যাপারটা ভালো লাগে নাই। তুমি আগে বলো বিষয়টা খুলে, তারপর আমি বলবো। দরকার হলে আমি উপরে ভালো করে বুঝায় বলবো। ভাবি, আমি এই কথাটা অপুকে কিভাবে বলবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অপু এমনি আমার উপর যেভাবে রেগে আছে, আর এই কথাটা শুনলেও কি করবো আমি জানি না। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই পুরো ঘটনাটা তুমি সবার আগে উপরে বলবা, কারো কাছ থেকে শোনার আগে। আচ্ছা, আমি দেখতেছি ভাবি। কোন ঘটনা যেহেতু ঘটেই গেছে, সমাধানটা তো করতে হবে। আগে ভাগে সমাধানটা করে ফেলো। ঠিক আছে, আমি একটু চিন্তা করি যে কিভাবে আমি অপুকে কনভিন্স করবো। আমি একটু চিন্তা করি। তুমি অপুর সাথে কথা বললা আমারে জানাও, তাহলে আমি অপুর সাথে কথা বলতে পারবো। হ্যালো লতিফ, হ্যাঁ শোন বল। কই তুই বন্ধু? আর কইস না, ঝামেলার মধ্যে আছি। ওই যে চুরির তো শ্বাসকষ্ট জানোসই, ও শ্বাসকষ্টের কারণে একবার যায় একবার আয়। ওর হলো একটু হসপিটাল আইছি। কে কোনো সমস্যা? জরির কি হয়েছে আবার? এখন আছে ওই যে কইলাম না, শ্বাসকষ্ট, একবার যায় একবার আয়। আছে একটু ঝামেলার মধ্যে, তোর লোক পরে কথা বলবো না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ করিস, ফ্রি হইলে আমার একটা ফোন দিস। ঠিক আছে, রাখ। ঠিক আছে বন্ধু, ওকে রাখি। দেখছো, তুমি আমার সামনে বসা আর লতিফ আমার কইতেছে তোমার নিয়ে নাকি হাসপাতালে, তোমার সিরিয়াস অবস্থা, ভর্তি আছো। আমি আসলে কিছুই বুঝতেছি না, লতিফ কেন আমার লগে মিথ্যা কথা কইতেছে। আমিও তো বুঝতেছি না ভাইয়া, ও এমনি মুখের উপরে মিশা কথা কেন কইতেছে? আপনার সাথে কিছু হয়েছে? যদি বিশ্বাস করো, আমি নিজেও বুঝতেছি না। ও আমার এত ক্লোজ বন্ধু, ওর যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদ থাকে, ও ডিরেক্টলি আমারে কইব। আমি চেষ্টা করবো ওর যতটুকু পারি সাহায্য করার, নাহলে দুজনে মিললে চেষ্টা করো। কিন্তু আমার লোকে মিথ্যা কথা বলার মানে নাকি আমি এটার কোনো কারণই খুঁজে পাইতেছি না। আমিও তো না। আচ্ছা ভাইয়া, ওরা কি কোনো টাকা পয়সা ধার দিছিলেন? মানে কি কম তোমারে, আমাদের যে বাসাটা নেওয়ার কথা না, নতুন বাসাটা, তোর জন্য তো অ্যাডভান্স লাগতো। তো আমার লতিফের প্ল্যান ছিল যে আমি অর্ধেক অ্যাডভান্স দেবো আর লতিফ অর্ধেক অ্যাডভান্স দেবে। তা আমার অ্যাডভান্সটা আমি দিছি, তো লতিফের যে অ্যাডভান্সটা ওটা ওর কাছে টাকা ছিল না। তো আমারও বলছে, বুঝলি তো আমি তো চায়ের দোকান করি, আমি তো অনেক বড় কোনো দোকান না, আমার কাছে টাকা থাকে না। তারপর আমি আরেকজনের থেকে ম্যানেজ করে লতিফের অ্যাডভান্সের টাকাটাও ওরা আমি দিছি। এখন লতিফ তো আমার টাকাটা ফেরত দিতেছে না, আর ওই লোকও আমার প্রেশার দিতেছে টাকার জন্য। মানে আমি তোমার কিন্তু কোনো বিচার দিতে এনে আসি নাই, আমি আমার বন্ধুর কি হয়েছে, সমস্যাটা কি, এটা জানার জন্য আমি বাধ্য হয়ে তোমার কাছে আসছি। বুঝতেছি না, নতুন বাসায় উঠতে না উঠতেই অ্যাডভান্সের টাকা নিয়ে এমন করতেছে। মাসে ভাড়া দিব কেমনে? না, কোনো দরকার নেই, আমার এই বাসায় ঠিক আছে। নতুন বাসায় ওঠার দরকার নেই, দরকার হলে এর থেকেও আরেকটু ছোট বাসায় নেবো, কিন্তু না। যদি তোমার মাথা কি সমস্যা আছে কোনো?
তুমি কোনো কথাই বললো না। এই বাসায় তুমি পরিবেশ দেখছো? এই বাসায় থাকার মতো অবস্থা আছে? এই বাসায় থেকেই তো তুমি অসুস্থ হয়ে গেছো। যদি এই বাসায় আরও থাকো তুমি তো আরও অসুস্থ হয়ে যাবা। তুমি টেনশন করো না, লতিফের সাথে আমার দেখা হোক, ওর লোক আমি বসি, আমি আগে শুনি ওর সমস্যাটা কি। ভাই আপনি ছাড়া ওরে কেউ বুঝাইতে পারবো না ভাইয়া। আপনি একটু ওর সাথে কথা বলে শুনেন তো কি হয়েছে ওর। ও কি নেশা পানি কিছু করে না কি করে, হয়েছে কি ওর? আমি তো কিছু বুঝতেছি না। আমিও বুঝতেছি না। যদি আমার লোকে দেখা হইলে আমি এটা নিয়ে বিশদ আলোচনা করবো লোকে। আর তুমি টেনশন করো না, যদি কোনো প্রবলেম হয়, কোনো হেল্প লাগে, তুমি সরাসরি আমার ফোন দিবা। আচ্ছা ভাই আপনি বসেন, আমি চা করে। কিচ্ছু লাগবো না। যদি আমি যাই, দোকান দিয়ে ফাঁকা পড়ে রয়েছে। ভাত খাই যান। না না না, আরেকদিন এসে খাবো না একসাথে। আমার বন্ধু ভাই ছোট মাছের তরকারি খাই যান, ভালো লাগে। না না থাক, আরেকদিন খাবো। আমার বন্ধুর ঝামেলা মিটুক, ওর সমস্যাটা বুঝি, একসাথে বইছে আমরা একসাথে খাবো না। ওইটা আমার আত্মায় শান্তি লাগবো, সবার ভালো লাগবো। আজকে উঠি, দোকানে যেতে হবে। বুঝলাম না, অ্যাডভান্সের টাকা নিয়ে এরকম করলো, তাহলে মাসের টাকা কেমনে মিলাবো? আর ওর তো এরকম করার কথা না। আমার মনে হয় বড় বাসার প্রেশারটা বড় হয়ে যেতেছে। এর থেকে এক কাম করি, ও আসলে পার্লারের চাকরিটা ফাইনাল করে ফেলাই। এটাই করি। ওর প্রেশারটা কমুক, সব ঠিক হয়ে যাব। পার্লারের চাকরিটা নিয়ে নিই। কি ব্যাপার, আপনি ঘুমাবেন না? কি চিন্তা করতেছেন? আরে কি চিন্তা করব, চিন্তা ভাবনা তো আসলে করতে চাই না। এত বছর পর ভাইস্তা আসলো, তারে দেখা ভাই ভাইস্তা ভাস্তি সবার কথা মনে হইল। আসলে যাতায়াত না থাকলে মায়া মহব্বত বাড়ে না। আপনি কি মুবিনের সাথে একটু একলা কথা বলছেন? একলা কথা কইতে হবো কেন? হ্যাঁ, এত বছর পর ভাইস্তা তার চাচার বাড়িতে আসছে। আরে তার যা মন চায় তাই করবে, থাকবে, ঘুরবে ফিরবে, খাবে। আরে এটা তো তার দাদারও বাড়ি নাকি? আপনি কোনো বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না, এটা খুব খারাপ অভ্যাস। নিজে যা বুঝেন সেটারে ঠিক মনে করেন। ভাইজানের পরিবারের কেউ কোনোদিন এই বাড়িতে আসে না। হঠাৎ কইরা তার ছেলে এখানে আসছে, কোনো কারণ ছাড়া তো নিশ্চয়ই আসে নাই। তার কাকার কাছে তার তো কোনো আবদারও থাকতে পারে, সেটা আপনার জানতে চাওয়া উচিত না? আচ্ছা ধরলাম যে কোনো আবদার নাই, তারপরও তো কি কারণে সে হঠাৎ এই বাড়িতে আসছে সেটা আপনি তারে জিজ্ঞেস করেন, কথা বলেন। আরে বাবা, সে আসছে, অসুবিধা কি? এত বছর পর আসছে সে, তার চাওয়া পাওয়া থাকতেই পারে এত বছর পর যখন আসছে, তাই না? আর সে চাইলেও দিব আমি তারে, না চাইলেও দিব, এটা হইতেছে ওর প্রাপ্য। আপনি আমার কথাটা বুঝতেছেন না। ঢাকায় তাদের কোনো বিপদ আপদ তো হইতে পারে, তো সেই কথাটা তারে আপনি জিজ্ঞেস করে জানেন যে কি হয়েছে না হয়েছে। তারে তো এসব আপনি কিছুই জিজ্ঞেস করতেছেন না। আমি জানিও কেন আসছে। তখন ওর কথা শুনলা না, যে নতুন ব্যবসা শুরু করছে, টাকা পয়সার সমস্যা চলতেছে। এই টাকা পয়সার জন্যই এতদিন পর তার চাচার কথা মনে পড়ছে। শোনো, আমিও তারা বলে দিছি যে আমার অবস্থা খুব একটা ভালো না, আমি চাহিদা অনুযায়ী তারা সাপোর্ট দিতে পারুম না, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি তার পাশে থাকুক। তাইলে আপনি তারে যেটা দিতে চান বা দিবেন সেটা দিয়ে দেন। অনেকদিন তো হয়েছে সেই বাড়িতে আসছে। দেখো, তুমি এই বেশি বেশি চিন্তা ভাবনা আমার মাথায় দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? এর বাইরেও আমার অনেক চিন্তা ভাবনা আছে। আমি কোনো কথা বললেই আপনার মাথায় চিন্তা দেয়া হয়ে যায়, কিন্তু আপনি নিজেই যে সব বিষয়কে জটিল করতেছেন এটা আপনি একটু বুঝেন না। শোনো, আমার একমাত্র চিন্তা আমার মেয়ের নিয়া, ঠিক আছে? ওরে বিদেশ পাঠানোর স্বপ্ন পূরণ করা, এটাই হইতেছে আমার একমাত্র স্বপ্ন। আমি আল্লাহর কাছে এটা ছাড়া আর কিছু চাই না। দয়া করে তুমি এর বাইরে অন্য কোনো চিন্তা আমার মাথায় দিও না। এত বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগাই রাখছেন। এই ভাই ছাড়া আপনার আর কেউ আছে? রক্তের তো আর কেউ নাই, তাইলে এই দ্বন্দ্বটা মিটায় ফেলা উচিত না? শোনো, আমার রক্তের উপরে আমার বিশ্বাস আছে,
যখনই হোক আমার ভাইয়ের সন্তানরা আমার কাছে আসবে, আমি মরে গেলেও আসবে, সে বিশ্বাস আমার রক্তের উপর আমি রাখি। ভালো, রক্তের উপর বিশ্বাস থাকলেই ভালো। রক্তের যে অন্য মানুষরা আছে তাদেরও যেন আপনার উপর বিশ্বাস থাকে। হয়েছে বাধ্য এইসব, এখন ঘুমাইতে যাও, যাও। কাকা এখনো ঘুমান নাই? না, আমি তো ঘুমাইছি, ঘুমায় চাঁদ দেখতাছি। কি সমস্যা কি? না মানে ঘুম আসতেছে না তো, তাই ভাবলাম যে কাকার সাথে বসে বসে একটু গল্প করি আর কি। আমার আর কোনো খাওয়া দেয়া কাম নাই, এখন বইবে তোর সাথে গল্প করবো আমি না? আপনি খামাখাই ছেলেটার সাথে খ্যাট করেন, কার রাগ কার উপরে ঝাড়েন। না মানে কাকি হয়েছে কি, ওই যে আমার রুমে তো মুবিন ভাই ঘুমাইছে, আমি কোথায় ঘুমাবো আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে। ও আমার কিন্তু একদম মনে নাই যে তোর রুমটা আমি মবিনের জন্য গুছাই দিয়ে আসছি, তোরে বলতেও আমার মনে নাই। আহারে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। প্রবীণ ঘুমাইছে তো অসুবিধা কি? যা, দরজা বন্ধ করে থাকলে নক করে যা, এক সাইডে যা ঘুমায় যা। না মানে ঘুমের মানুষ ডাক দিলে যদি রাগ ভাগ করে, তাই তো আমি। আরে কি রাগ করবে কি জন্য? যা যা, শুয়ে পড় যা। কি একটা অবস্থা, এখন ছেলেটার ঘুম ভাঙবে। আরে বাবারে, এখন কে কোথায় ঘুমাবো সেটাও আমার তোমার ঠিক করে দিতে হইব না? আসেন ঘুমাইতে। হ্যাঁ যাও, আসতেছে। এই তুমি কি শাওনের সাথে দেখা করছিলে? শাওনের দেখা করতে হবে, মাথা গরম আছে, পরে কথা কেমন? তুমি না কইলা এসে শাওনের সাথে দেখা করবা? আরে ভাই, আমার এখন কারোর লোক দেখা করতে মন চাইতেছে না। আমি কইলে কাজ করতেছি আমি একটা, এখন আমি কথা বলতে পারবো না। কেন কথা কেন বলতে পারবা না? আমার তোমার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা পরে বলেন, জানি এখনই বলতে হইব? এখনই কলাম। বলো, কি বলবো, কি জরুরি কথা বলো। আমার চাকরি হয়ে গেছে বিউটি পার্লারে। কিসে? আমার বিউটি পার্লারে চাকরি হয়ে গেছে। তোর না করছে আমি এই বিউটি পার্লার মালার না দিতে? কিসের কোনো চাকরি করা লাগবে না, আমি করতেছি না, আমি কষ্ট করতেছি না। কি করতেছস? তুই তো মাসের থেকে টাকা পয়সা ধার ধার করে ধরতেছস। আমি আমার এটা ভালো লাগে না, আমি আমার মতো চাকরি করব। মানুষের কাছে দাঁড় দাঁড়া করছে মানে? কে কইছে আমি মানুষের দাঁড় দাঁড়া নিছি? কে কারা তোমরা সাহস আছে যে আমার নামে আমি মানুষের কাছ থেকে টাকা নিছি? নেস নাই তুই? প্রমাণ দেখা। তুই প্রমাণ ছাড়া কোনো কথা কমি না আমার লগে। প্রমাণ চাস? আমি প্রমাণ চাই। আচ্ছা এটা কথা। তুই শাওন ভাই থেকে টাকা ধার নেস নাই? শাওন ভাই আমার নিজে বাসায় এসে লাউড স্পিকারে শোনাইছে, তুই কইছিস যে আমি নাকি অসুস্থ, বাঁচতেছি না, আমার নিয়ে হাসপাতালে গেছস। আমি নিজের কানে শুনছি। 2 দিন পর তো তুই আমার মাইরা ফালায় তারপরে মানুষের কাছে টাকা চাবি, কবি যে জরি মরে গেছে, এখন টাকা দাও, জানাজা করতে পারতেছি না। বাটপাড়ি সব বাটপাড়ি ছাড়। আমি চাকরি করবো, প্রেশার কমবো, দুইজনে মিলে সংসার করব। কোনো কথা কবি না, কোনো চাকরি করা যাবে কথা কবি না। না এসব বন্ধু বান্ধব, আসলে আমার জীবনে তো আমি ভুল করছি, সব বন্ধু বান্ধব বানায়। এই বন্ধু বান্ধবের লেগে আজকে আমার সংসারটা টিকবে না, বুঝতাছি। ও তুই নিজে মাসের থেকে ধার দেনা করে চলবি, এটা তো কোনো সমস্যা নাই। মাসের থেকে মিথ্যা কথা কয় টাকা পয়সা নিবে, এখন মাসে দোষ দিতেছিস না? মানুষের দোষ দিতেছি না, ওর কত বড় সাহস তোমার কাছে উল্টা পাল্টা কথা বলছে। তোর এখন মুখ ভারী হয়ে যাবে, এখন আর কথা বাইর হবো না, কারণ সত্যি কথা তো বাইর হবো না তোর মুখ দিয়ে। মাসের থেকে টাকা নিছিস না, মিথ্যা কথা কয় বাটপাড়ি করে। একটা অঙ্ক করেছি, কিসের অঙ্ক বাবা? জীবনের অঙ্ক। তুই আমার কাছে 5,000 টাকা পাস না, আমি তোর কাছে 10,000 টাকা পাই। আমার কোনো আসিফ নামে বন্ধু টন্ধু নাই ভাই। আমার এলাকায় খারাপ, তুই আমরা প্রতি মাসে কত বেরো টাকা দেবো না, যা। আচ্ছা সামনে আমাদের ধানি জমিগুলো কোন পাশ? ওই যে পুকুর পাড়ে, আপনাদের তো বিশাল বড় জায়গা। আরে এই শামিম ভাই, গেলাম আমি। হ্যাঁ, কিস্তিতে একটা ফ্রিজ নিয়েছিলাম, তুই তো জানোসই।